এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর সমীকরণ গঠন ও সমাধান অধ্যায় 6.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 5। আজকে আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে আরও 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি। আশা করছি তোমরা পূর্বের লেকচারগুলো দেখে নিতে পারবে। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই তোমরা এই ধরনের অধ্যায়ভিত্তিক সকল সৃজনশীল প্রশ্নের সমাধান পাবে। তো আমরা এখন 5 নম্বর যে প্রশ্নটি নিয়েছি এটা হলো 2x + 4y = 4 এবং 3x - 5y = 6 সরল সহ সমীকরণ। এখানে দুইটি সমীকরণ আছে, এই দুইটি সমীকরণ থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে। ক নম্বর 4 - 1 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে, এটা আমাদের বের করে দেখাতে হবে। এরপরে খ নম্বর সমীকরণ দুটি সমাধান করো। আর গ নম্বরের যে প্রশ্নটি আমাদের আছে সমীকরণ দুটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যশোর বোর্ড 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। তা আশা করছি তোমরা অবশ্যই এই লেকচারে শেষ পর্যন্ত সাথে থাকবে। তো এখন আমরা কথা বাড়াবো না, আমরা ক নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করব। অর্থাৎ এখানে যে 4 - 1 এই বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে এটা আমরা এখন যাচাই করব। তো দেখো, তো সমাধান ক দিয়ে আমরা শুরু করছি। দেওয়া আছে সমাধান ক, দেওয়া আছে আমাদের দুইটি সমীকরণ যে দেওয়া ছিল 2x + 4y = 4, এটা এক নম্বর সমীকরণ ধরে নিলাম। এরপরে 3x - 5y = 6, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তো এখন আমরা প্রথমে কি করব, এক নম্বর সমীকরণের বাম পক্ষে আমাদের যে 4 - 1 বসিয়ে যাচাই করতে বলেছিল বা সিদ্ধ করে কিনা এটা যাচাই করতে বলছে। তো আমরা এখন যাচাই করব। অর্থাৎ আমরা এক নম্বর সমীকরণে 4 - 1 এক নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তো এক নম্বর সমীকরণের বাম পক্ষটা হচ্ছে এই 2x + 4y, এটা সময় যদি আমরা 4 পেয়ে যাই, এই 4 - 1 বসিয়ে, তাহলে আমাদের সমীকরণটি সিদ্ধ করবে। আর যদি না পাই তাহলে সমীকরণটি সিদ্ধ করে না, এরকম আর কি। তো যাই হোক, আমরা এখন কি করলাম, 2x - 4y, এটা সমীকরণটার বাম পক্ষ লিখলাম 2x + 4y। এরপরে এখন আমরা কি করবো, এই প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে -1টা হচ্ছে y এর মান। আমরা x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় -1 বসাবো। তো x এর জায়গায় অর্থাৎ 2x + 4y, এটা হচ্ছে আমাদের সমীকরণের বাম পক্ষ। তো এখানে x এর জায়গায় আমরা বসালাম 4, এরপরে +4 আছে, আর এই 4 আছে, এই y এর মান বসাচ্ছি আমরা -1, তো -1 এখানে। এখন আমরা এটাকে হিসাব করে দেখব, অর্থাৎ 2 × 4, সরি 4 × 8, এখানে হচ্ছে 8, এরপরে হচ্ছে +a - a - 4 × 4। তো যদি আমরা 8 থেকে 4 বাদ দেই তাহলে থাকছে কত, 4, যা আমাদের সমীকরণটি সিদ্ধ করে। অর্থাৎ এই যে আমরা এখানে সমীকরণটা ছিল, এই বাম পক্ষ সমান ছিল কত, 4, অর্থাৎ 2x + 4y সমান ছিল 4। তো আমরা এই দুইটা x এবং y এর মান 4 এবং -1 বসিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চলে আসছে কত, 4, যা সমীকরণটিকে কি করে, সিদ্ধ করে। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। তো এখন এই এক নম্বর সমীকরণটাকে সিদ্ধ করে ফেলেছে, এখন 2 নম্বর সমীকরণটাকে আমরা একটু যাচাই করব এটাকে করে কিনা। তো আবার কি করব, 2 নম্বর সমীকরণের বাম পক্ষে 4 এবং -1 বসিয়ে পাই কথাটি লিখে আমরা সমীকরণটি যাচাই করব। এরপরে আবার আমরা 2 নম্বর সমীকরণের বাম পক্ষে 4 এবং -1 বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণটা আমাদের ছিল 3x - 5y। তো আমরা এখন কি করব, x এর জায়গায় 4 বসাবো আর y এর জায়গায় -1। তো আমরা 3x এর জায়গায় 4 বসিয়েছি, এরপরে মাইনাস, আর y এর মান বসাচ্ছি আমরা কত, -1। তো 5 × -1 যেহেতু 5y আছে। এখন আমরা 3 × 4 = 12, এটা গুণ করে নিলাম, 3 × 4 = 12, এরপরে -a প্লাস 5 × 5, তো 12 আর 5 হচ্ছে কত, 17, যা আমাদের সমীকরণটিকে সিদ্ধ করে না, কারণ আমাদের 2 নম্বর সমীকরণের ডান পক্ষটা ছিল 6, আর আমরা এখানে পেয়েছি কত, এখানে পেয়েছি আমরা 17, যা সমীকরণটিকে সিদ্ধ করে না। এই ছিল আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের আর এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা হবে না। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা বের করব। খ নম্বর প্রশ্নটি আমাদের ছিল সমীকরণ দুটি সমাধান করো। আমরা দুইটি সমীকরণ এখানে যে আমাদের দেওয়া আছে, সমাধান দেওয়া আছে সমীকরণ দুটি, 2x + 4y = 4, এরপরে 3x - 5y = 6, এইটা এক নম্বর ধরে নিলাম, আর এটা হচ্ছে 2 নম্বর। তো এই দুইটি সমীকরণকে আমাদের x এবং y এর মান বের করতে হবে, সমাধান করতে হবে। তো আমরা প্রথমে একটি কাজ করব, যে কাজটা করলে আমাদের সমাধানটা খুব সহজ হবে। এই এক নম্বর সমীকরণকে 5 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করব, করে যোগ করব। তাহলে এই y চলকটি আমাদের কেটে যাবে, থাকবে শুধু x চলক, তাহলে মানটি আমাদের খুব সহজে বের হবে। তো দেখো কেন এই কাজটা আমরা করছি। এখানে এক নম্বর সমীকরণকে 5 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করে যোগ করে পাই। আমরা এখন কি করব, এক নম্বরকে 5 দ্বারা, 2 নম্বরকে 4 দ্বারা যোগ করব, গুণ করব, গুণ করে যোগ করব। কারণ হলো আমাদের এখানে দেখো আমরা পরের কাজটা করি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তো এখানে আমরা এই জন্য কাজটা করেছিলাম যে এক নম্বরকে 5 দ্বারা এবং 2 নম্বরকে 4 দ্বারা গুণ করে যোগ করে পাই। তো যদি আমরা এক নম্বরকে 5 দ্বারা গুণ করি তাহলে 5 দুগুণে 10x, এরপরে 4 5 20y, এরপরে 4 5 20 = 20।
2 নম্বরকে করেছিলাম কত 4 দ্বারা। তো 3 4 12x, এরপরে মাইনাস আছে 4 5 20x 20y, এরপরে হচ্ছে 4 6 24। তো এটা তো দেখো এখানে হচ্ছে এটা যোগ যদি আমরা করি 10 আর 12 যোগ করলে 22x, আর এটা হচ্ছে প্লাস এটা মাইনাসের, তাই আমরা এটাকে কি করেছি কেটে দিয়েছি, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে যায়। এই যে প্লাস মাইনাসে একই সংখ্যা কেটে যাবে, এই জন্যই মূলত আমরা এখানে 5 এবং 4 দ্বারা 1 এবং 2 নম্বর সমীকরণকে গুণ করেছিলাম, যেন আমরা ওয়াই চলকটাকে কেটে দিতে পারি। তাহলে আমাদের সমীকরণটা সমাধান করতে খুব কম সময় লাগবে এবং সহজে করতে পারবো, সেজন্যই মূলত এই কাজটা করেছিলাম। তোমরা এরকম করে করতে পারবে। এরপরে হচ্ছে তাহলে 22x সমান পেলাম কত 44। তো আমরা এখন 22 এই এক্সটাকে রেখে দিলাম, আর এই 22টাকে আমরা এই পাশে পার করে দিলাম। তো যদি 22কে এই পাশে পার করি তাহলে ভাগ হবে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাই 22কে এই পাশে পার করলে ভাগ হবে। তো ভাগ হয়ে গেল। এখন যদি আমরা কাটাকাটি করি 22 × 22 22 দুগুণে 44। তো আমরা এখানে পাবো x সমান কত 2, অর্থাৎ x সমান আমরা এখানে পেলাম কত 2। তো এই যে x সমান 2 পেলাম, এই x এর মান আমাদের অলরেডি বের হয়ে গেছে। এখন x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। 1 নম্বর সমীকরণে বসালেও হবে, 2 নম্বর সমীকরণে বসালেও হবে। তা আমরা এখন x এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো এখন আমরা x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা ছিল 3x - 5y = 6। তো এখন আমরা x এর জায়গায় কি বসাবো 2 বসাবো। তো এখানে x এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তো 3 × 2 - 5y = 6, এর পাশে যা ছিল ঠিক তাই আছে, এটা কোনো পরিবর্তন হয় না। এরপরে আমরা এটা গুণ করে নিব, 3 দুগুণে কত 6, এরপরে -5y = 6। তো এখন আমরা -5yটাকে এই পাশে রেখে দিলাম, আর 6টাকে এই পাশে পার করে দিলাম। তো যেহেতু এটা প্লাস অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে হবে মাইনাস, অর্থাৎ 6 - 6। তো আমরা এটাকে কী করলাম কেটে দিলাম, কেটে দিলে থাকছে কত 0 থাকবে। তো আমরা এখন এটা লিখবো। তো এখানে আমরা কেটে দিলে এখানে দেখতে পাচ্ছি যে কিছু নাই, তার মানে 0, অর্থাৎ -5y = 0। এখন ওয়াইকে রেখে দিলাম, -5টাকে এই পাশে পার করে দিলাম। তো যেহেতু গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কী হবে 0-এর সাথে ভাগ হবে। তো 0-এর সাথে যাই ভাগ হোক না কেন এটা 0 হয়ে যায়, অর্থাৎ y সমান পেলাম কত 0। তো অতএব নির্ণয়ের সমাধান xy = 20। এটি হলো আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা কী করবো, গ নম্বরের যে প্রশ্নটি আমাদের আছে, এখন আমরা গ নম্বরের প্রশ্নটির সমাধানটা বের করব। গ নম্বর প্রশ্নটি আমাদের ছিল যে সমীকরণ দুটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো লেখচিত্রের সাহায্যে যখন আমরা কোনো সমীকরণকে সমাধান করব, তখন আমাদের ওই সমীকরণ থেকে x এবং y এর মান বের করে নিতে হয়। তা আমরা সেই কাজটি করব প্রথমে। যেহেতু আমাদের এখানে সমাধান দেওয়া আছে দুটি সমীকরণ, দুটি হলো 2x + 4y = 4, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এরপরে 3x - 5y = 6, এটা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে x এবং y এর মানটা আগে বের করব, এরপরে 2 নম্বর সমীকরণ থেকে x এবং y এর মান বের করব। যে মানগুলো বের হবে এগুলোই আমরা এই গ্রাফ পেপারে বা লেখচিত্রে বিন্দুগুলো স্থাপন করব, সেটি হবে আমাদের জন্য এই সমাধান। তো যাই হোক, আমরা প্রথমে কি করব, x এর 1 নম্বর সমীকরণ থেকে x এবং y এর মানটা আগে বের করব। তো এখানে আমরা ধরে নিয়েছি 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণটা ছিল 2x + 4y = 4। তো আমরা এখানে 2x + 4y = 4 ধরে নিয়েছি। এরপরে কি করলাম, 4yটাকে এই পাশে রেখে দিয়েছি, আর এই 2xটাকে এই পাশে পার করে দিয়েছি। তো যেহেতু 2x প্লাস অবস্থায় ছিল, তাই এটা এই পাশে এসে হয়েছে মাইনাস, অর্থাৎ 4 - 2x। এরপরে যেটা করলাম যে এখানে y-কে রেখে দিয়েছি, 4টাকে এই পাশে আমরা পার করে দিলাম। তো 4কে যদি এই পাশে পার করে দিই, তো হচ্ছে 4 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ, অর্থাৎ 4 - 2x/4। এটা আমরা পেলাম y সমান। এখন এই x এর যে এখানে আমরা যে y সমান 4 - 2x/4 পেয়েছি, এখন x এর জায়গায় আমরা এমন কিছু মান বসাবো যেন y এর মানটা বের হয়। তো আমরা এখানে ওই মানগুলো বসাবো, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। তো আমরা একটা ছক তৈরি করব। তো দেখো খুব সুন্দর করে এই ছকটি তৈরি করে ফেলবো। তো এখানে আমরা একটা ছক তৈরি করে ফেলেছি, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। আমরা যদি x সমান -2 বসাই তাহলে পাবো 2, 0 বসালে পাবো 1, এরপরে 1 বসালে পাবো হাফ, এরপরে 2 বসালে পাবো 0, 4 বসালে পাবো -1। অর্থাৎ x এর মান হচ্ছে প্রথমের মানগুলো -2, 0, 1, 2, 4। আমরা যদি x এর মান -2 বসাই তাহলে পাবো কত, y এর মান পাবো 2। এরপরে যদি x এর মান 0 বসাই তাহলে পাবো 1। আমি একটা দেখাচ্ছি এখানে, যে তোমাদের দেখিয়েছি একটা, অর্থাৎ -2 যদি আমরা বসাই, তো এখানে এই 4 আছে, 4 রেখে দিলাম। এরপরে 2 এর সাথে যেহেতু x গুণ অবস্থায় আছে, তাই x এর জায়গায় আমরা বসাচ্ছি -2। তো 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাই মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, অর্থাৎ 4 + 4 ভাগ কত 4। তো 4 আর 4 যোগ করলে হচ্ছে 8, আর নিচে আছে 4। তো 4
8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত 2, অর্থাৎ x এর মান যদি আমরা -2 বসাই তাহলে পাচ্ছি 2। এইভাবে প্রত্যেকটি মান তোমরা বের করে দেখবে যে মিলে যাচ্ছে, খুব সহজেই মিলে যাচ্ছে, এভাবে তোমরা দেখবে। এরপরে আমরা 2 নম্বর সমীকরণ থেকেও একই নিয়মে একইভাবে এই ছক তৈরি করে আমরা কি করব, কিছু মান বের করে নেব। আবার 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণটা আমাদের ছিল 3x - 5y = 6, বা এখন আমরা এই সমীকরণটাকে একটু কাজ করে নেব। সেটা হলো 3x কে রেখে দিয়েছি আর এই 6টাকে আমরা বাম পাশে নিয়ে চলে আসছি, সমান চিহ্নের এই পাশে নিয়ে গেছি, তাহলে এটা প্লাস অবস্থায় ছিল, এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস। আর -5y যেহেতু মাইনাস অবস্থায় আছে, এটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিয়েছি, তাহলে মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়ে যায়। অতএব 3x - 6 = 5y। এখন 5yটাকে এই পাশে নিয়েছি আর এটাকে পুরোটা এই পাশে পার করে দিচ্ছি। তো যখন আমরা পুরো অংশ এপার ওপার করি তখন চিহ্নের পরিবর্তন হয় না, অতএব এখানে হয় নাই। এজন্য আমরা এখন কি করব, এই ওয়াইটাকে রেখে দিব আর এই 5টাকে এই পাশে পার করে দিব। তো যদি আমরা ওয়াইকে রাখি আর 5কে এই পাশে পার করি তাহলে 3x - 6 আর নিচে চলে আসবে 5, কারণ 5 যেহেতু গুণ অবস্থায় আছে এই পাশে পার করলে হবে ভাগ। তো আমরা ওয়াই সমান পেলাম 3x - 6 ভাগ কত 5। এখন আমরা এই x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মানগুলোকে বের করব। তো x সমান যদি আমরা -3 বসাই তাহলে y এর মান পাবো -3। এই যে x এর জায়গায় বসাবো আমরা, এই x এর জায়গায় যদি আমরা -3 বসাই তাহলে আবার y এর মানটা পাবো -3। এরপরে যদি আমরা এখানে 0 বসাই তাহলে পাবো -1.2। এরপরে যদি আমরা 2 বসাই তাহলে পাবো 0। এরপরে যদি আমরা এখানে 7 বসাই তাহলে পাবো কত 3, এখানে বসাবো। তো আমি প্রথমে একটা মান তোমাদের বের করে এখানে দেখিয়েছি যে -3 যদি আমরা x এর জায়গায় -3 বসাই তাহলে x যেহেতু 3 এর সাথে কোন অবস্থায় আছে তাহলে x এর মান 3 বসালে -3 বসালে -3 3 9 আমরা গুণ হয়ে যাবে। তো এখানে -3 3 9, এরপরে মাইনাস আছে 6 দিলাম, এরপর নিচে আছে কত 5। তো এখন আমরা -6 আর -9 যোগ করলে পাবো -15, নিচে আছে 5। তো 15কে 5 দিয়ে ভাগ করলে -3 পাই। এভাবে প্রত্যেকটি মান তোমরা হিসেব করে দেখবে মিলে যাবে। তো এখন আমরা কি করব, আমরা ছকে 1 যে মানগুলো পেয়েছি এবং ছক 2, এটা 2 ধরছি, প্রথমটা 1। তো 1 এবং 2 এর যে বিন্দুর মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো এখন আমরা গ্রাফ পেপারে বসাবো, যেটি আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বলেছিল, সেই কাজটা আমরা এখন করব। তো এই গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসার পূর্বে আমাদের কিছু কথা লিখতে হবে, এই কথাগুলো অনুযায়ী আমরা গ্রাফ পেপারটি অঙ্কন করব। তো এখন আমরা সেই কথাটি লিখে দিব। তো এখানে আমরা এই লেখচিত্র অঙ্কনের পূর্বে যে কথাগুলো লিখতে হয় আমরা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ ছক কাগজে খুব ছোট্ট করে লিখে দিয়েছি যেন তোমরা খুব সহজে বুঝে নিতে পারো। অর্থাৎ ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ধরে প্রতি ক্ষেত্রেই ক্ষুদ্রতম বর্গের 1 সমান 2 ঘর ধরে লেখচিত্রে বিন্দুগুলো স্থাপন করা হলো। অর্থাৎ আমরা 1 সমান ধরেছি 2 ঘর, মানে আমরা গ্রাফ পেপার যেটা নিব এখানে ছোট ছোট ঘরগুলো যেগুলো আছে এগুলো 1 সমান 2 ঘর ধরেছি, অর্থাৎ এখানে 3 আছে তাহলে 3 দুগুণে 6 ঘর, এরকম আর কি। তো যাই হোক 1 সমান 2 ঘর ধরে আমরা বিন্দুগুলো এখন স্থাপন করবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ছক একে বিন্দুগুলো পেয়েছিলাম xy সমান -2 2, এরপরে 0 1, এরপরে 1 হাফ, এরপরে 2 0 4 1, এরপরে ছক 2 পেয়েছিলাম -3 এরপরে -0 -1.2, এরপরে 2 0 7 3। এই বিন্দুগুলো আমরা এখন কি করব, ছক কাগজে এই কথার নির্দেশ অনুযায়ী বিন্দুগুলো স্থাপন করব। তো দেখো আমরা এখন গ্রাফ পেপারটিতে এই বিন্দুগুলো স্থাপন করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে গ্রাফ পেপার একটা নিয়েছি এবং এটাকে এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এটাকে আমরা এক্স অক্ষ ধরেছি, আর এখানে ওয়াই ও ওয়াই ড্যাশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটাকে আমরা ওয়াই এবং ওয়াই ও ওয়াই ড্যাশ ধরেছি, আর এটাকে এক্স ও এক্স ড্যাশ। তো এই যে ছোট ছোট ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমরা 1 সমান এই ঘরগুলোকে 2 ঘর ধরে এই বিন্দুগুলো, উপরে যে বিন্দু তোমরা দেখতে পাচ্ছ এই বিন্দুগুলো আমরা কি করব, এই গ্রাফ পেপারে স্থাপন করব। তো সবচেয়ে বড় কথা হলো তোমরা যে কোনো একটি রেখাকে এভাবে একটু চিহ্নিত করে মোটা করে দাগ দিয়ে চিহ্নিত করে নেবে যেন তোমাদের বিন্দুগুলো বসাতে সুবিধা হয়। তো যাই হোক আমরা এখন মাঝ বরাবর বেশিরভাগ সময় মাঝ, মানে সব প্রায় ক্ষেত্রেই মাঝ বরাবর ধরতে হবে, কারণ আমাদের এখানে মাইনাস মানও থাকে প্লাস মানও থাকে, তো সেই জন্য মাঝ বরাবর ধরেছি আমরা এখানে। তো এখানে আমরা এখন কি করব, প্রথম ছকের যে মানগুলো আমরা পেয়েছিলাম এই প্রথম ছকের মানগুলো এখন এখানে আমরা স্থাপন করব, অর্থাৎ এই যে -2 2। তো এখানে মাইনাস প্রথমটা হবে এক্স এর মান, দ্বিতীয়টা হবে ওয়াই এর মান। যেটা এক্স এর মান সেটা এক্স অক্ষ বরাবর যাবে, আর যেটা ওয়াই এর মান সেটা ওয়াই অক্ষ বরাবর যাবে। তখন আমরা এখানে কি করবো, -2 আছে তাহলে আমরা এই -2 এবং 2, তো যেহেতু -2 তাই ড্যাশের দিকে যাবে ঋণাত্মক মানগুলো আর প্লাসের মানগুলো যাবে এক্স এবং ওয়াই এর দিকে। তো দেখো এখানে আমাদের আছে প্রথমটা এক্স এর মান -2, তাহলে আমরা 1 সমান যেহেতু 2 ঘর ধরেছি তাহলে 2 দুগুণে 4 ঘর পর্যন্ত যাবো, তাহলে 4 ঘর হচ্ছে এটা,
অর্থাৎ 1 2 3 4 এই 4 ঘর। এরপরে আছে কত 2, অর্থাৎ উপরের দিকে আবার যাব 4 ঘর, তার মানে এই ঘর। তো এখানে আমরা এই বিন্দুটাকে নামকরণ করে দেব, অর্থাৎ এটা হচ্ছে কত -2, এরপরে হচ্ছে 2, এটা আমরা বসালাম। এরপরে হচ্ছে দ্বিতীয়টা 0 1, তো 0 বিন্দু হচ্ছে আমাদের এটা, এরপরে 1 হচ্ছে y এর মান, তো উপরের দিকে 2 ঘর যাব, তার মানে 1 2 এই ঘর পর্যন্ত যাব। তো আমরা এখানে লিখে দিব 0 এবং 1, এভাবে লিখে দিব। এরপরে হচ্ছে 1, এরপরে হাফ। তো 1 যদি হয় তাহলে 1 সমান 2 ঘর, প্রথম তাহলে 1 2 এটা হচ্ছে 2 ঘর। এরপরে হাফ সমান 1 ঘর, অর্থাৎ 1 সমান যদি 2 ঘর ধরে থাকে তাহলে হাফ সমান 1 ঘর না, তাহলে আমরা এখানে 1 ঘর পর্যন্ত নিব, অর্থাৎ এই 1 ঘর নিলাম। তো এখানে মান বসাবো কত 1 এবং হাফ, তো আমরা এখানে লিখে দিলাম 1 এবং হাফ। এরপরে হচ্ছে কত 2 0, তো 2 হচ্ছে x এর মান, তার মানে 2 দুগুণে 4 ঘর, অর্থাৎ এটা হচ্ছে 2, আর 0 মানে তো এখানেই থাকবে, তার মানে আর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 এবং 0। এরপরে হচ্ছে কত 4 1, তো 4 সমান হবে তাহলে 4 দুগুণে 8 ঘর, 8 ঘর যদি যায় তাহলে এটা হচ্ছে 5 ঘর 6 7, এই হলো 8 ঘর। 8 এর ঘরে -1, তার মানে নিচের দিকে আসবে 2 ঘর, তার মানে 1 এবং 2। তো এই বিন্দুটাকে আমরা এভাবে চিহ্নিত করে দেবো। তাহলে এখানে পেলাম কত 4 এবং -1। তো এখন আমরা স্কেল বসিয়ে সোজা কী করবো, রেখাটাকে টান দেবো, তাহলে আমাদের এখানে একটি সরল রেখা উৎপন্ন হবে। এই সরল রেখাটি আমরা সবসময় তোমরা খেয়াল করবে যে এই সমীকরণের যে লেখচিত্র সেগুলো সমাধান করতে গেলে লেখচিত্রের মাধ্যমে সরলরেখা হবে। এরপরে আমরা ছক 2 এর মানগুলো বসাবো। এখানে আছে -3 -3, দুইটাই হচ্ছে -3। তারপরে এখানে -3 3 দুগুণে 6 ঘর পর্যন্ত যাব, তাহলে 1 2 3 4 5, এই হলো 6 ঘর। আর নিচের দিকে আসবো কত 6 ঘর, তার মানে এটা 5 ঘর পর্যন্ত আছে, আর এখানে আরও 1 ঘর নিলাম, অর্থাৎ এটা হলো 6 ঘর। তো এখানে কত -3, এরপরে -3 বিন্দুগুলো আমরা লিখে দিলাম। এরপরে যাব আমরা দ্বিতীয়টি 0, এরপরে -1.2, তো 0 বিন্দু তো হচ্ছে এটা, এরপরে হচ্ছে 1.2, তো 1 সমান তো হচ্ছে 2 ঘর, তাহলে 2 ঘরের একটু উপরে কিছু আমরা নেব। তো 2 ঘর যদি হয় মাইনাস, তাহলে নিচের দিকে আসবে, তার মানে 1 2 2 ঘর নিলাম, আর একটু বেশি নিতে হবে, অর্থাৎ এই পর্যন্ত আমরা নিলাম, তার মানে একবারে কাছাকাছি থাকবে আর কি। তো যাক এটা হলো কত 2 0 এবং -2 নাকি 1.2, তো আমরা এখানে এই মানটা লিখে দেবো যে 0 এবং -1.2 লিখে দিলাম। এরপরে হচ্ছে কত, এরপরে আমাদের আছে 2 0, তাহলে 2 হচ্ছে এদিকে 4 ঘর যাবো, তাহলে 1 2 3, এ হলো 4 ঘর, এই 2 0। তারপরে এখানে আমরা লিখে দিয়েছি 2 0, এটা লেখার দরকার নাই। এরপরে হচ্ছে 7 3, তো যদি 7 3 হয় তাহলে 7 দুগুণে 14 ঘর, এটা হচ্ছে 10 ঘর, আর এটা হলো 14 ঘর। 14 ঘরে 3, উপরের দিকে যাবে কত 6 ঘর, তাহলে এই উপরের দিকে 6 ঘরে গেলে এই ঘর পর্যন্ত আসবে। তো আমরা এটাকে কী করবো দাগাঙ্কিত করে দেবো, এবং 7 হচ্ছে 3। এখন আমরা এই রেখাটিকে কী করব, এই সরল রেখাটিকে আমরা স্কেল বসিয়ে সুন্দর করে সোজা টান দিয়ে রেখাটিকে আমরা চিহ্নিত করে দেব। তো তাহলেই আমাদের এই সমাধানটি হয়ে যাবে। তো এইভাবে আমরা সুন্দর করে এই রেখাটি করে দিলাম। তো দেখো এই ছিল আমাদের এই সরলরেখা বা আমাদের যে লেখচিত্রটি অঙ্কন করতে বলেছিল, আমরা খুব সহজে এই লেখচিত্রটি অঙ্কন করে দিলাম। তো এইভাবে তোমরা যে কোনো সরলরেখা বা লেখচিত্র অঙ্কন করতে পারবে যদি সমীকরণের মাধ্যমে করতে বলে। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত এখানে শেষ করব। তবে তার আগে একটি কথা বলবো যে যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।